ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের নির্বাচনী বিতর্ক চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপ গ্রো করা, যার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের বাইরে গিয়ে আমরা এখানে ফান্ডিং আনতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ। ভিপি নির্বাচিত হলে জাতীয় রাজনীতির এজেন্ডা থেকে কিভাবে বিযুক্ত করব, এই প্রশ্নটা আসলে আমাকে করার দরকার ছিল না। এই প্রশ্নটা ওই ব্যক্তিকে করার দরকার ছিল যে হচ্ছে যার পক্ষে হলো জাতীয় রাজনৈতিক ব্যক্তিবৃন্দ পোস্ট দেয়, তারপর হচ্ছে মন্ত্রীপাড়া থেকে বিভিন্নভাবে সমর্থন দেয়, কিংবা এলাকার কোন রাজনৈতিক নেতা আপনাকে কল দেয়। তো আর এর বাহিরে আমি বলবো যে অন্য আমার দিকে রাজনৈতিক কেউ যদি নির্বাচিত হয় তাকে কিভাবে বিযুক্ত করতে হবে, এটার কথা আমি আর 10 মাস আগ থেকে বলে আসছি। আমি 1 নম্বরে বলেছি শিক্ষক ও কর্মচারী রাজনীতি মুক্ত করতে হবে, 2 নম্বর হচ্ছে হলে এবং একাডেমিক এরিয়া রাজনীতি মুক্ত করতে হবে, 3 নম্বর বলেছি হলো নির্বাচিত হলে নিজ দল থেকে পদত্যাগ করতে হবে, এবং 4 নম্বর হচ্ছে ডাকসুকে নিয়মতান্ত্রিক করতে হবে। এগুলো যদি করা যায় ইনশাল্লাহ এমনিতেই বিযুক্ত হয়ে যাবে। আর বাজেট নিয়ে কথা হচ্ছে, ভাই বাজেট ঘাটতি তো আমাদের জাতীয় সমস্যা, এটা সব জায়গাতেই থাকে, এটাকে সমন্বয় করতে হবে। আর অনেকেই অনেক সমাধান করে গেছেন, এগুলো করলে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ধন্যবাদ। আসলে এখানে কিভাবে জাতীয় রাজনীতি থেকে আমরা বিযুক্ত হব, প্রথম কথা হলো মাথা ব্যথা মানে মাথা কেটে ফেলে দেওয়া নয়, এটা সমাধান করা হলো, এটাই হলো উপযুক্ত সিদ্ধান্ত। এখন আমি এটা কিভাবে করব বলি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে 71-এ বড় ধরনের হামলা হয়েছে, কেন হয়েছে? যাতে এটাকে তো আমাদের পুরো দেশকে জমানো যাবে, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। 24 এরকম কোন একটা সিদ্ধান্ত, কোন একটা জায়গা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জাতি থেকে আলাদা করবেন, সুতরাং এটা কোনো সিদ্ধান্ত হতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া যদি আপনি কাউকে এখানে বিপদে নিয়োগ করেন, তাহলে আমাদের বর্তমান উপদেষ্টা সরকারের মতো তারা ভূমিকা রাখবে, ডাকসুকে কোনো তারা ফাংশনিং করতে পারবে না। এক্ষেত্রে আমি বলবো, তারপরে যদি আমাকে বিযুক্ত করতে রাজনীতি থেকে, আমি বলবো শিক্ষকদের যে গুপ্ত রাজনীতি আছে সাদা কালো নীল নামে, আগে সেটাকে বিযুক্ত করেন। এটার কারণে হচ্ছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হচ্ছে দুর্নীতি ভাবে। আমরা দেখেছি 5 আগস্টের পরে অনেক ছাত্র প্লাস হয়ে যাচ্ছে এরকম সাদা কালো নীল রাজনীতির কারণে, পাল্টা 4 পাচ্ছে। সুতরাং আমরা বলবো এই ধরনের শিক্ষক রাজনীতি বিযুক্ত না করতে পারেন, তাহলে ছাত্র রাজনীতি বিযুক্ত কোনো ফায়দা আসবে না। এরপর আমি বলবো বাজেট সংকট নিয়ে আমাদের আগে দুর্নীতিযুক্ত যে সমস্ত লোক আছে দেশে জড়িত তাদেরকে মুক্ত করেন, তাহলে আমার বাজেট যদি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারে আমাদের অর্থ সংকট কমে যাবে। 2 নম্বর এলাম নাই। 4 নম্বর হচ্ছে আমরা 40,000 শিক্ষার্থী ভোটার, আমরা যদি নিজেরা নিজেদের প্রয়োজনে আমরা অনুদান দিই, আমাদের সংকটে আমরা সবাই অবদান রাখি, তাহলে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাজেট সংকট হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে মার্জিয়া হোসেন জামিলাকে অনুরোধ করছি। থ্যাংক ইউ। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডাকসুর ভিপি নির্বাচিত হলে আমি কিভাবে নিজেকে জাতীয় রাজনীতি থেকে বিযুক্ত রাখবো। আসলে এই কোয়েশ্চেনটা আসলে আমার জন্য না, কারণ আমি স্বতন্ত্র প্রার্থী এবং আমার স্ট্যান্ডই এটা যে আমি মনে করি যে দলীয় ছাত্র রাজনীতি মুক্ত হওয়া উচিত ক্যাম্পাস। অনেকে রাজনৈতিক প্রয়োজনীয়তা, রাজনীতি থাকাটা কেন প্রয়োজন এটা বুঝিয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু আমি তাও মানতে রাজি না। যদি শুধু একটা উপকার দেখাইতে পারেন যে দলীয় ছাত্র রাজনীতি থাকাতে এটা এটা হয়েছে, তাহলে সেটা বিবেচনা করা যাবে। কারণ রাজনৈতিকভাবে সচেতন থাকার আরো অনেক উপায় থাকতে পারে, তার কারণে দলীয় ছাত্র রাজনীতি থাকা লাগবে না। কারণ দলীয় ছাত্র রাজনীতি থাকলে অটোমেটিক্যালি দলের প্রতি একটা আনুগত্য থাকবে। এবং আমরা দেখেছি জাতীয় পর্যায়েও যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের সবার পার্টি ওভার কান্ট্রি একটা অ্যাটিটিউড, তার কখনো কান্ট্রিকে আগে রাখে না, এবং সেটা দলীয় ছাত্র রাজনীতি যারা করে এখানে তাদের মধ্যে আছে। বিশ্ববিদ্যালয়কে আগে রাখবে না তারা। তো এবং খালিদ ভাই যেটা বলেছেন ওইটা হতে পারে, কিন্তু যে পদত্যাগ করবে, কিন্তু আমার মনে হয় যে থাকাই উচিত না। এবং বাজেট বরাদ্দের ক্ষেত্রে অনেকে অনেকগুলো কথা বলেছে, কোলাবোরেশনের কথা আমিও বলবো। আমি নতুন একটা পয়েন্ট অ্যাড করবো যে কর্মচারীদের বেতনে যেহেতু একটা বেশিরভাগ অংশ চলে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কর্মচারীর উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে অটোমেশন বা ডিজিটালাইজেশনের উপর আমাদের গুরুত্ব দেওয়া যায় নাকি, এটা। থ্যাংক ইউ। ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে অনুরোধ করছি।
মাঝে মাঝে মনে হয় রাজনীতির বিরুদ্ধে কথা বলাটাই সবচেয়ে বড় রাজনীতি। ভিপি হলে জাতীয় রাজনীতি থেকে নিজেকে কিভাবে বিযুক্ত রাখা যায়। দেখেন, আমি যেটাকে ধারণ করে আজকের আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে ক্ষমতা চর্চার ফ্যাশন নয়, নেতৃত্ব মানে হচ্ছে যে দায়িত্ব। এখন আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানেই হচ্ছে আপনি সফল নন। আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আপনার ডাকসুর যে মেয়াদ যেদিন শেষ হবে সেই দিনটাতে নির্ভর করতেছে আপনি কতটুকু সফল কিংবা আপনি ব্যর্থ। আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি। আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই, এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা, এবং সেটা আমি বলে যাব। এবং আরেকটা কথা হচ্ছে যে তার সাথে আরো একটা কথা বলে রাখি, আমার নিজের কোন দল খোলার ইচ্ছা নেই যে ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে আমি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করি বা নতুন করে দল খুলবো। তাছাড়া আরেকটা কথা, ঢাবি শিক্ষার্থীদের জন্য কিংবা তাদের জন্য আমরা কি করবো, 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত রাষ্ট্রের গণতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে নির্যাতন নিপীড়নের পক্ষে কথা বলে আজও পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না। এরপরে যে বাজেটের বিষয়টা নিয়ে যে কথা বলেছেন, দেখেন বাজেটের বিষয়ে সরকারের পক্ষ থেকে যে বাজেট পাস হয়ে আসে সেখানে আমরা দেখতাম লাস্ট যে কালচারে বিভিন্ন পার্সেন্টেজ বসানো হতো। সুতরাং নেতৃত্বের যদি সততা থাকে আর সেটা যদি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা যায়, সেখানে বাজেটের কোনো ঘাটতি থাকবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। এরপর যে জাহিদ হাসান। আসসালামু আলাইকুম। আপনারা যারা মেসে থাকেন একটা জিনিস লক্ষ্য করবেন যে অনেক সময় মেসের বড় ভাই হচ্ছে আমাদেরকে টাকা দিত যে বাজার করতে, তারপর হচ্ছে আমাদের একটা বাজেট থাকে খাবারের, তারপর ভাই বলতো যে যদি তোরা যদি ইয়াটা না করিস তাহলে কি, যদি এই টাকাটা যদি তোরা যদি চুরি বা ওই টাইপের তোরা ইয়া না করিস তাহলে কিন্তু আমরা কিন্তু ওই বাজেটের মধ্যেই কিন্তু আমরা সকল কার্যক্রম আমাদের সম্পন্ন করতে পারবো। দেখেন আমাদের বাজেট কিন্তু ঠিক আছে, ওই যে আমরা ওই পকেটে যে টাকাটা রাখি ওইটা যদি আমরা যদি বন্ধ করতে পারি বা আমাদের স্বচ্ছতা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে এই বাজেটের মধ্যেই আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে একটা ইউনিভার্সিটির উন্নয়ন করা অবশ্যই সম্ভব হবে। আর আমার ইন্ট্রোডাকশনে আমি বলেছিলাম যে আমি পলিটিক্সের পি জানি না, আমি যদি ডাকসুর ভিপি নির্বাচিত হই তারপরেও আমি সেই পিটা জানতে চাইবো না। আমার একটাই লক্ষ্য যে আবার শিক্ষার্থী ভাই বোর্ডের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে বাস্তবায়ন করা। ধন্যবাদ সবাইকে। ওনার বক্তব্যের মধ্যে যে বিশেষ সাহিত্য আমাদের যে উত্তর পর্ব ছিল সেটা শেষ হলো, এবং আপনারা যারা এই বিতর্ক দেখছেন ক্যাম্পাসে বা এই মিলনায়তনে, তারা জানেন যে আমরা অনেকগুলো ফরম্যাট থেকে একটা পরিমার্জন করে এই ফরম্যাটটা দাঁড় করিয়েছি। কিছুটা মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেট থেকে, কিছুটা অন্যান্য দেশের স্টুডেন্ট ইউনিয়নগুলোতে যে ধরনের বিতর্ক হয়, এটা আমাদের উপযোগী একটা কাঠামো আমরা দাঁড় করিয়েছি। আমরা এবার যুক্তি খণ্ডন পর্বে যাব। তার আগে আবারও বলে দিই যে যুক্তি খণ্ডন পর্বের উদ্দেশ্য হলো যে আপনি প্রমাণ করবেন আপনি কেন শ্রেষ্ঠতর প্রার্থী বা আপনি অন্যের চাইতে অধিকতর আপনি যোগ্যতা রাখেন। আপনি অন্যের যে কোনো যুক্তি খণ্ডন করতে পারেন এবং নিজে যে আপনি কেন অন্যের চাইতে ভালো প্রার্থী বা যোগ্যতম প্রার্থী সেটাও আপনি প্রমাণ করতে পারেন। এক্ষেত্রে আপনি যে কেউ যে কারোর যুক্তি নেবার সুযোগ আপনি রাখেন। তো আমরা কি শুরু করব, যদি আপনারা প্রস্তুত থাকেন এই পর্বের জন্য? এবার একইভাবে আমরা ক্রম উল্টে দিচ্ছি। যদি খুব গরমের মধ্যে সবাই কাজ করছেন, যে জন্য বারবার আমাদের প্রার্থীদের ক্ষেত্রে আমরা একটু মত দিয়ে নিচ্ছি যে আপনারা যদি একটু বিশ্রাম নিতে চান সেটাও 30 সেকেন্ড নিতে পারেন। আর যদি আপনারা প্রস্তুত থাকেন আমরা শুরু করি তাহলে। এবং এখানেও আমরা 1.5 মিনিট সময় দিচ্ছি। একটা বিষয় বলে রাখা ভালো যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। যুক্তি খণ্ডনের মধ্যে কেউ কারোর অবস্থান, বিশ্বাস, ভাষা বা যতগুলো বিষয়কে আমরা গ্রহণযোগ্য বলে মনে করি সেগুলো মেনে চলতে হবে। আপনি সমালোচনা করুন, যুক্তি দিন, আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করুন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে হবে। জি, আবার বলুন। এটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি কারো নীতি আদর্শ মনে করেন সেটা গণতান্ত্রিক ভাবে ঠিক আছে, তাকে আহত করে না। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে কাউকে আমরা বিপন্ন করব না। এখানে সকল প্রার্থীর ব্যক্তিগত অধিকার আছে এবং তিনি যাতে বিপন্ন বোধ না করেন, তিনি যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং এটা যদি আমাদের কাছে ক্ষতিকর বলে প্রতীয়মান হয় তাহলে আমরা আপনাকে থামিয়ে দেবো বা যে কোনো প্রার্থীকে থামিয়ে দেবো বা আমরা হস্তক্ষেপ করব। আমরা শুরু করছি।